আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আদম বলে আমি পারবো না, আমার ভয় হয়। যাও যাও, তোমরা নূহর কাছে চলে যাও। সমস্ত উম্মত দৌড়ায় নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পর নূহকে বলবেন, হ্যাঁ নূহ, আপনি তো আল্লাহর একটা বড় নবী ছিলেন, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের পাল্লা কায়েম করে, জান্নাতে দেখ আর জাহান্নামে দেখ, আল্লাহকে একটু সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের পাল্লা কায়েম করে। নূহ আলাইহিস সালাম উম্মতকে বলবে, উম্মত আমি পারবো না, আমার ভয় হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি একটা বদদোয়া করেছিলাম, আমার একটা বদদোয়ার কারণে সমস্ত উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আজকে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, নূহ কেন তুমি বদদোয়াটা করলা, তো আমি আল্লাহকে কি উত্তর দিব? আমি পারবো না। যাও যাও, আমার ভয় হয়। নাফসি নাফসি। আল্লাহু আকবার, জোরে বলেন। আদম পারবে না, নূহ পারবে না। আদম বলবে নাফসি নাফসি, নূহ আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি। নূহ বলবে আমি পারবে না। যাও যাও, তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও। সমস্ত উম্মত দৌড়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বিয়ে বলবে, ও ইব্রাহিম, আপনি তো আমাদের জাতির পিতা ছিলেন, আল্লাহর খলিল ছিলেন, আল্লাহর বড় প্রিয় ছিলেন, নমরুদের আগুনের ভিতরে পাস করছেন, সন্তানকে জবাই দেওয়ার সময় পাস করছেন। ইব্রাহিম, আপনি তো আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর বড় প্রিয়, একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করে। হা হা মুসলমান, একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করে। ইব্রাহিম বলবে আমি পারবো না, আমারও ভয় হয়, আমার 3 জায়গায় সমস্যা। কোন কয় জায়গায়? আদম বলছে এক জায়গায়, নূহ বলছে এক জায়গায়, ইব্রাহিম বলে কয় জায়গায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার 3 জায়গায় সমস্যা। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুস্থ বানান নাই। নমরুদ যখন আমাকে বলল চলো চলো পূজা করতে যাই, তো আমি বলছিলাম আনা মারিজ, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর মূর্তি পূজারী সর্দার, ঠিক কিনা কোন? এখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তো ভালো লাগে না, উম্মত মূর্তি পূজা করে, নবীর কাছে কি ভালো লাগবে? মানসিকভাবে অসুস্থ ছিল, শারীরিকভাবে অসুস্থ ছিল না, কিন্তু তানি হিকমত খাড়ায় বলছে ইন্নি মারিজ, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না, তোমরা এই এক জায়গায় সমস্যা। এখন আল্লাহ যদি আমারে কয় তুমি তো ওই দিন অসুস্থ ছিল না, কেন অসুস্থ বললা, আমি কি উত্তর দিই? আরেক জায়গায় ফেরাউনের কবল থেকে আমার স্ত্রীকে বাঁচানোর জন্য আমি আমার স্ত্রীকে বলছি সে আমার স্ত্রী না, আমার বোন। আসলে মুসলমান দিনই ভাই বোন, ঠিক কিনা বলেন? আমি দিনই বোন হিসাবে বলছি। এখন যদি আল্লাহ আমাকে দৈরা ফেলে তো আমি কি উত্তর দিব? আরেক জায়গায় সমস্যা, সমস্ত মূর্তিগুলোকে বাংছি আমি, কথা কন। যখন আজর তার গোষ্ঠী নিয়া মেলা করতে গ্রামে গেল গা, মূর্তির যত মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম রে বইলা যায় যে মূর্তি যেন পাহারা দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে পাহারা দিতেছি। সবাই যখন চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল নিলেন, মূর্তিকে 3টা করে কোপ দিলেন, একটা এই সাইডে, একটা এই সাইডে, একটা গাড়ে, শেষ।
সব মূর্তিগুলোকে বাইঙ্গা বড় মূর্তিরে ঝুলাইয়া বড় মূর্তির কান্দের মধ্যে কুড়াল ঝুলাই দিছে। সমস্ত মানুষগুলো যখন আইসা দেখলো তাদের প্রভু নাই, প্রভুগুলোকে বাইঙ্গা সরকার তো তারা জিজ্ঞেস করতেছে, মান আসারাল কাসনাম, কে আমাদের মূর্তিগুলোকে বাংলো, বাল ফালুহুম কাবীরুহুম, তাদের মধ্যে বড়টা কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ইব্রাহিম কে মূর্তি ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আমারে জিজ্ঞেস করো কেন, বড়টারে জিজ্ঞেস করো। কোনটারে? কান্দের মধ্যে কুড়াল ঝুলাই তুছি তারে জিজ্ঞেস করো। ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বলার পরে সবাই বলে, ইব্রাহিম তুমি কি বেকুব হয়ে গেছো? আমাদের প্রভু কি কথা কইতে রে? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, শোনো, যেই প্রভু কথা বলতে পারে না, নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সেই প্রভুগুলো তোমাদেরকে কি করে রক্ষা করবে? ঠিক কিনা কন? আজকে আমাদের সমাজও এমন কিছু আছে, বাবায় বট গাছের নিচে বৈশা থাকে, আমবাগের নিচে বৈশা থাকে, জাম গাছের নিচে বৈশা থাকে, অষ্টধাতুর আংটি বেছে, বড় বড় জুব্বা লাগায় বৈশা থাকে, লাল দাড়ি নিয়ে বৈশা থাকে, লাল তবলা নিয়ে বৈশা থাকে, আর বাবার কাছে মুড়িদের কোনো কমতি থাকে না। বাবাই যদি বড়লোক হইতে পারতো তো আগে নিজে 10 তলার মালিক হয়ে বসে থাকতো, আম গাছ আর জাম গাছের নিচে বসে থাকতো না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আপনাদেরকে বলি, যা কিছু করে, যা কিছু পালনেওয়ালা, যা কিছু করনেওয়ালা, সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? যারা বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য ভয় যদি পেতে হয় কাকে পাবো? ইব্রাহিম বলে, আমি যেতে পারবো না, আমার 3 জায়গায় সমস্যা, তোমরা যাও, এক কাজ করো, তোমরা মুসার কাছে যাও। উম্মত দৌড়ায়া মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসাকে গিয়ে বলবে, মুসা আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে দুনিয়ার জমিনে কথা বলতেন, আল্লাহ যদি জিগাইতো একটা, আপনি বলতেন 3টা। আল্লাহ রাব্বুল আলামিন একদিন মুসাকে জিগায়, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? কি কইছে? কথা কোন কি কইছে? না না, আল্লাহ কি বলছে? তোমার হাতে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? আল্লাহ প্রশ্ন করছে কয়টা? জোরে কোন, আপনারা বলেন আমার হাতে কি? বলেন, প্রশ্ন করেন, আপনার হাতে কি? আমি উত্তর দিব, পেয়ালা। শেষ। উত্তর পাইছেন তো? এইটা পেয়ালা, এটা দিয়ে চা খাই, পানি খাই, আবার ডাইকা রাখি, এত কিছু বলার দরকার আছে? কি বলছি? উত্তর শেষ। ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসাকে জিজ্ঞেস করলো, মুসা তোমার হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে যদি মুসা বলতো লাঠি, উত্তর একটা বলেন। খলিফা মামুনুর রশিদ ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হয়ে গেছে। সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী দাড়ি আর চুলগুলোকে কৃত্রিমভাবে সাদা বানায়া দিয়েছেন, কবরের মধ্যে রাখছেন। রাখার পর কবরের মধ্যে 2 জন ফেরেশতা আছেন। আয়েশা জোরে ধমক দিয়ে বলে, ও খলিফা মামুনুর ইয়াহইয়া ইবনে আকসাম, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা আল্লাযী হাদার রাজুলু বুইসা ফীকুম। 2 জন ফেরেশতা কবরের মধ্যে আয়েশা ইয়াহইয়া ইবনে আকসামকে জিজ্ঞেস করেন, হ্যাঁ ইয়াহইয়া ইবনে আকসাম, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে, এই যে একটা ছবি দেখা যায়, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? ইয়াহইয়া ইবনে আকসাম চুপ করে বসে রয়েছে, কিছু কয় না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা আছে একবার জিজ্ঞেস করবে। কয়বার? একবার জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। যদি প্রশ্নের উত্তর পারে, যদি বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনি আল ইসলাম, নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি প্রশ্নের উত্তর হয়ে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। আর যদি হা হা লা আদ্রি, আফসোস আমি তো পারি না, যদি এইটা বলে তো তার কবরের সাথে জাহান্নামের সম্পৃক্ত হয়ে যাবে। কিন্তু চুপ করে থাকলে কি হবে? এটা তো আল্লাহ কয় নাই। কথা কি বুঝেন? যদি পারে তো জান্নাত, আর যদি না পারে জাহান্নাম। চুপ করে থাকলে কি? এটা তো কয় নাই। আবার একবারই জিজ্ঞেস করতে হবে, দ্বিতীয়বার জিজ্ঞেস করা
ফেরেশতাদেরকে আল্লাহ যা বলে তার বাইরে ফেরেশতারা কিছুই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইলেন, ইয়াহইয়া ইবনে আকসাম চুপ করেছে, কিছুই বলে না। ফেরেশতারা মুশকিলে পড়ে গেছে, আল্লাহর সাথে কানেক্ট করে, আল্লাহ কেমন গোলাম পাঠাইলা। কবরের মধ্যে তাকে জিজ্ঞেস করছি, সে উত্তর দেয় না, হা হা লা আদ্রিও বলে না, কি করব। আল্লাহ বলে, আচ্ছা তোরা রাখ, আমি আমার বান্দার সাথে সরাসরি সম্পর্ক কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইয়াহইয়া ইবনে আকসামকে প্রশ্ন করে, ও ইয়াহইয়া ইবনে আকসাম, আমার ফেরেশতারা তোমারে প্রশ্ন করে উত্তর কেন দাও না, হা হা লা আদ্রিও কেন বলো না। ইয়াহইয়া ইবনে আকসাম বলে, আল্লাহ তোমার ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করে তখন আমি রাসূলের হাদিস নিয়ে গবেষণা করতেছিলাম। আল্লাহ বলে, তুমি কোন হাদিস নিয়ে গবেষণা করতেছিলা? ইয়াহইয়া ইবনে আকসাম বলে, ইন্নাল্লাহ লাম তাস্তাহি লিশাইবাতিল মুমিন। আল্লাহ গো, তোমার ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করে তো আমি কবরের মধ্যে বৈশা বৈশা এই প্রশ্ন এই নবীজির হাদিস নিয়ে গবেষণা করতেছিলাম। রাসূল বলেছে, যাদের পাকনা চুল পাকনা দাড়ি তাদেরকে আল্লাহ লজ্জা পায়। যাদের পাকনা চুল পাকনা দাড়ি তাদেরকে আল্লাহ কি করে? লজ্জা পায়। তো তুমি কি গবেষণা করতেছিলাম? ইয়াহইয়া ইবনে আকসাম বলে, আল্লাহ আমি গবেষণা করতেছিলাম, আমারও তো পাকনা চুল আর পাকনা দাড়ি, তো ফেরেশতারা লজ্জা পাইয়া, আল্লাহ আমার লজ্জা পায়, ফেরেশতারা লজ্জা পাইয়া আমার তো নম্রভাবে জিজ্ঞেস করার দরকার ছিল, এই ইয়াহইয়া ইবনে আকসাম বলো, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা আল্লাযী হাজার রাজুলু বুইসা ফীকুম। সে তো আমাকে নম্রভাবে জিজ্ঞেস করে নাই, আমার দমক দিছে। এই জন্য আমি হাদিস নিয়ে গবেষণা করতেছিলাম, কিরে নবী কইছে পাকনা চুল আর পাকনা দাড়িওয়ালাকে আল্লাহ লজ্জা পায়, তারা তো আমার লজ্জা পাইল না, আমার দমক দিছে, এই জন্য চুপ করে রইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ আমার রাসূলের হাদিস তো সত্য, আমার নবীর হাদিস তো সত্য, তুমি তো সত্য হাদিস নিয়ে গবেষণা করতেছিলা, মাগার আমার রাসূলের হাদিস সত্য, তুই তো 2 নাম্বার বুড়া। ঠিক কিনা কথা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আচ্ছা তুই আমারে বল তো দেখি, দুনিয়ার জমিনে মানুষ দাড়ির ভিতরে সাদা দাড়িরে কাঁচা করতে চায়, কেউ লাল লাগায়, আবার কেউ কলপ লাগায়, খিজাব লাগায়, সাদাটারে কালা করতে চায়। তুই আমারে বল না দেখি, তুই কেন লালডারে কালাডারে সাদা কইরা আসলি? দুনিয়াতে দাড়ি একটু পাকলে এটারে কালা বানায় না, কথা কন? যুবকরা দাঁড়িয়ে চাইচা ফালাই দেয়, কেউ কেউ আবার কালাডারে কি করে, সাদাডারে লাল বানায় লাই, কালা বানায় লাই সৌন্দর্যের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া ইবনে আকসামকে বলে, তুমি বলো দেখি, সবাই কালোটাকে সাদাটাকে কালো বানাইতে চায়, তুমি কালোটাকে কেন সাদা বানাইতে গেলা, একটু উত্তর দাও। ইয়াহইয়া ইবনে আকসাম বলে, আল্লাহ তুমি তো জানো আমার ইবাদতের কি অবস্থা, আমার আমলের কি অবস্থা, আমার ভয় হয় যদি তুমি আমাকে ধইরা লাও, আমার ভয় হয়, ওই যে ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন ঘটবে। আল্লাহ আমার ভয় হয় আমার আমলের কি যে অবস্থা যদি তুমি ধইরা লাও, এই জন্য আমার সাদা দাড়িগুলোকে কিছু একটা পাকছে, আমি পুরাটাকে পাকনা বানাইছি, যেন সাদা দাড়ির বরকতে তুমি আমারে সাইরা দাও, আমার আমলটাকে বেশি হিসাব না লও, এই জন্য আমি আমার দাড়িটাকে সাদা বানায় আসলাম। আল্লাহ বলে, তুমি আমাকে ভয় পাও নাকি? ইয়াহইয়া ইবনে আকসাম বলে, হা হা আমি আপনাকে ভয় পাই। আল্লাহ বলে, তুমি আমাকে ভয় পাওয়ার কারণে যাও যাও তোমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, ভয় যারা পাবে, আমাকে যারা ভয় পাবে, আমার যারা বন্ধু হবে, ভয় পাবে কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। এই জন্য আল্লাহকে ভয় পাওয়া দরকার আছে কি? জোরে বলেন, আছে কি না? হ্যাঁ, ভয় পেতে হবে, সমস্ত বিপদ আপদে আল্লাহকে ভয় পেতে হবে, সবসময় আল্লাহকে ভয় পেতে হবে। যদি কোনো মানুষের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে যায়, তার কোনো ভয় নাই। যার হৃদয়ে আল্লাহর ভয়, তার কোনো ভয় নাই। বলেন, যার হৃদয়ে আল্লাহর ভয়, তার কোনো ভয় নাই। আর যার হৃদয়ে আল্লাহর ভয় নাই, তার সব ভয়।
দুনিয়ার জমিনে হয় তুমি বেঁচে যাবা, মরার পরে কি হিসাব দিবা? হা হা, হে যুবক ভাইরা আমার, আল্লাহকে ভয় পাও না। রাতের বেলা বৈশা বৈশা মোবাইল টিপো, রাতের বেলা বৈশা বৈশা কিছু বেডিদের সাথে কথা বলো, রাতের বেলা বৈশা বৈশা তুমি ফেসবুক ইউটিউব চালাও, রাতের বেলা বৈশা বৈশা বেফায়েশা কথা বলো। ও দোস্ত আমার, একটু চিন্তা করো, কেউ না দেখে তো কেউ না দেখে কে দেখে? তুমি যে অন্ধকার ঘরের মধ্যে বৈশা গুনাহ করো, পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ তো জানে, পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ তো দেখে। এই জন্য বলতে চাই, যাদের হৃদয়ে আল্লাহর ভয়, তাদের কোনো ভয় না। আল্লাহর ভয় ঢুকাইতো, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যাদের অন্তর আছে তারা আল্লাহর ওলি হয়ে যায়। বনি ইসরায়েলের জমানায় এক লোক ছিল, নাম কিফিল। বলেন নাম কি? কিফিল। কিফিল বড় দুষ্ট ছিল, বড় খারাপ ছিল, অত্যন্ত দুষ্ট লোক ছিল কিফিল। তার কোনো চরিত্র ছিল না, টাকা পয়সার কোনো কমতি ছিল না। টাকার বিনিময়ে সে সুন্দরী সুন্দরী মেয়ে আইনা রাত্রি যাপন করতো, জিনা করতো। তার নাম কিফিল। ওই বনি ইসরায়েল কিফিলের সময় একটা সুন্দরী নারী ছিল, সুন্দরী নারী, খুব পরমা সুন্দরী রূপসী। ওই নারী ছিল গরিব, দরিদ্র, বাপ হারা এতিম মেয়ে, ভাই বোনের মার জিম্মা তার কাঁধে ছিল। কিফিল খবর পেয়ে রইল ওই ঘরের মধ্যে একটা সুন্দরী পরমা নারী আছে, তারা জানলেই হোক আমার বিছানায় আসতে আনতে হবে, তার সাথে আমি রাত্রি যাপন করব। কিফিল তার কাছে প্রস্তাব পাঠায়, ওই নারী প্রস্তাবে রাজি হয় না। নারী যখন অভাবে পড়ে যায়, কিফিল অভাবের সরলতার সুযোগ নিয়া ওই মেয়ের কাছে 1000 স্বর্ণ মুদ্রা পাঠায়। 1000 স্বর্ণ মুদ্রার অফার ওই নারীকে দেওয়া হয়। ওই নারীকে বলে, হ্যাঁ মেয়ে শোনো, তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি তোমার সংসার চালাইতে পারবা, ধনী হয়ে যাবা, বিনিময়ে তুমি একটা রাত আমার সাথে থাকবা, তুমি রাজি আছো কিনা? মেয়েটা সংসারের অভাবে, অনেক সময় অভাবে স্বভাব নষ্ট হয়, কথা কন, অনেক সময় অভাবে স্বভাব নষ্ট হয়। মা তার সন্তানদেরকে লালন পালন করার জন্য স্বভাব নষ্ট করে দেয়, বাপ তার সন্তানকে লালন পালন করার জন্য স্বভাব নষ্ট করে দেয়। এই জন্য কিফিল সুযোগ নিয়ে মহিলাটাকে বলে, তুমি যদি আমার সাথে একটা রাত থাকো, আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিব। মেয়েটা চিন্তা ভাবনা করে দেখে, ঘরের মধ্যে গিয়া দেখে মাও কাঁদে, ভাই বোনও কাঁদে, ঘরে কোনো খাবার নাই, মেয়ে 3 দিন পর্যন্ত অনাহারে। সব মিলায়া মেয়েটা কিফিলের প্রস্তাবে রাজি হয়ে গেছে। কিফিল মেয়েটার বাড়িতে 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিল। মেয়েটা রাত্রিবেলা শয্যায় নময় রূপসী মেয়েটা ঘরের মধ্যে সাইজা গুইজা বসে আছে। কিফিলের আর সহ্য হয় না। কিফিল যখন মেয়েটাকে ধরলো, কিফিল যখন মেয়েটার জামা কাপড়গুলো খুললো, খোলার পর কিফিল যখন মেয়েটাকে বিছানায় শোয়া দিল, কিফিল যখন মেয়েটার উপরে রাত্রি যাপন করবে, মেয়েটার সাথে খারাপ কাজ করবে, তো মেয়েটা জ্বর জ্বর করে কান্না শুরু করে দিল। কিফিল দেখে ওই মেয়েটার উপর থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেল। দাঁড়ায়া মেয়েটাকে জিজ্ঞেস করে, কিরে তুমি কেন কান্না করতেছো? কিফিল উইটা পড়ছে লাফ দা, তুমি কেন কান্না করতেছো? আমার লোকেরা কি তোমাকে জোর করে আনছে? না। আমার লোকেরা কি তোমাকে টাকা দেয় নাই? না, দিছে। তাহলে তুমি কেন কান্না করতেছো? এখন আমি একটা সুন্দর মুহূর্তে আছি, তোমার সাথে রাত্রি যাপন করব, আনন্দের মুহূর্তে আছি, তুমি কেন কান্না করতেছো? মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কিফিল, আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি। আল্লাহু আকবার, আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি। কিফিল, তুমি তো জানো না আমি এই রাস্তার মহিলা নয়, আমি রাত্রে বেলার রানী নয়। ও কিফিল, আমি তো খারাপ কাজ করি না, আমার অভাবের সংসার, তুমি টাকার প্রস্তাব দিয়েছো, ভাই বোন মায়ের দিকে তাকায়া প্রস্তাবে রাজি হয়ে গেছি। কিফিল, তুমি যখন আমার জামা কাপড়গুলো খুলতে চাচ্ছ, তুমি যখন আমার উপরে আসতে চাচ্ছ, এ কিফিল, আমি আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেছে, আল্লাহর ভয়ে কান্না করতেছি। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহর সামনে কি করে এই চেহারা নিয়ে দাঁড়াবো, আমি আল্লাহকে কি করে জবাব দিব, এই ভয় আমার হৃদয়ে কম্পিত শুরু হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। আলা
খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে তাদের কোনো ভয় নাই। যখন এই কথা বলল তো কিফিল ফাল দিয়ে দাঁড়াই গেল, দাঁড়ায় বলতেছে তুমি এত বুজুর্গ, তুমি আল্লাহকে এত ভয় পাও, আর আমি কিফিল কত নিমুখ হারাম, আমি কিফিল কত হারাম জাদা, তোমার মতো একটা মেয়ের সাথে আমি খারাপ কাজ করতেছি। যাও বোন যাও, ওঠো ওঠো। আমি কিফিল আজকে ওয়াদা করলাম, আল্লাহর কসম, আল্লাহকে ভয় করে বলতেছি, আজকের পর থেকে আমি কিফিল আর খারাপ কাজ করব না। আল্লাহর ভয় ঢুকে গেছে, আমি কিফিল আর খারাপ কাজ করব না, তোমাকে আমি ছেড়ে দিলাম, যাও তুমি সসম্মানে বাড়িতে চলে যাও। আর তোমাকে যে 1000 স্বর্ণ মুদ্রা আমি দিলাম, এটা আমাকে আর ফেরত দেওয়া লাগবে না, তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। যার হৃদয়ে আল্লাহর ভয় একবার ঢুকে যায় সে জমানার ওলি হয়ে যায়। হ্যাঁ যুবক, তোমাদেরকে বলি ভাই, আল্লাহর ভয় ভিতরে ঢুকায় দাও। হ্যাঁ যুবক, তোমাদেরকে বলি, আল্লাহর ভয় তোমাদের মাঝে ঢুকাও, এখনো সময় আছে, ভয় করো। ইত্তাকিল্লাহ, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর ভয় তোমার মাঝে ঢুকায় দাও। যার মাঝে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা কখনো গুনাহ সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আপনি যখন অন্ধকারে থাকেন, আপনি যখন কোনো গুনায় লিপ্ত থাকেন, আর কেউ দেখুক বা না দেখুক, কে দেখে? জোরে বলেন, কে দেখে? আল্লাহ দেখে। এই জন্য বলি ভাই, আপনাদের মাঝে আল্লাহর ভয় ঢুকায়। মুসলমান ভাইয়ের আমার, কিফিল ক্ষমা করে মেয়েটাকে ঘর থেকে বের করে দিলেন, আল্লাহর কাছে তওবা করেন। ওই দিন রাত্রিবেলা কিফিল মারা গেলেন। আল্লাহু আকবার। যখন কিফিল মারা গেছে, বনি ইসরায়েলের জমানায় যদি কেউ গুনাহগার হতো তো গুনাহগারের আমল নামায় জানা যায় কেউ যেত না। যারা নেককার হতো তাদের ঘরের ভিতরে তামার অক্ষরে লেখা উঠতো, তারে ক্ষমা করে দেওয়া হয়েছে। যারা নেককার হতো তাদের ঘরের ভিতরে তামার অক্ষরে লেখা উঠতো, তারে ক্ষমা করে দেওয়া হয়েছে। কিফিল আল্লাহর কাছে এমন তওবা করেছে, যখন কিফিল আল্লাহর কাছে তওবা করেছে, কিফিলের তওবা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। রাত্রিবেলা যখন কিফিল মারা গেছে, সকালবেলা কিফিলের জানাজায় কেউ আসে না। কিন্তু মেরে দোস্ত, ও কাফাই কান্দার যুবক, শোনো শোনো, কিফিল আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের ঘর থেকে মেশক আম্বরের ঘ্রাণ ছড়িয়ে দিয়েছে। আশেপাশের সবার কাছে ঘ্রাণ চলে গেছে, আর কিফিলের ঘরের ভিতরে লেখা উঠেছে গুফির আলাহু কিফিল, কিফিলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। যখন এই লেখা উঠছে তো সবাই দৌড়ায় আসছে, আইসা কিফিলের জানাজার জন্য রেডি করছে। আর সবাই কানাকানি করতেছে, কিফিল তো খারাপ লোক ছিল, মদখোর ছিল, নেশাখোর ছিল, জিনাখোর ছিল, তারপরও কিফিলকে কিভাবে আল্লাহ ক্ষমা করলো, কিফিল কি এমন আমল করলো। যখন এটা কানাফুসা করতেছে তো একজন মহিলা বরকা পরে দৌড়ে আইসা বলতেছে, ও ভাই, তোমরা কিফিলকে কেউ উল্টাপাল্টা মন্তব্য করো না, কিফিল রাত্রেবেলা এমন এমন কাজ করেছে, আল্লাহ কিফিলের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে। এই জন্য ভয় পাবে কিন্তু ভয়ের বাস্তবায়ন ঘটবে না। ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন ঘটবে না। সবাই ভয় পাবে, কিন্তু যারা নেককার আল্লাহর ওলি তাদের জীবনে ভয়ের বাস্তবায়ন ঘটবে না। হা হা, কিয়ামতের ময়দানে সবাই ভয় পাবে, নবী থেকে শুরু করে উম্মত সবাই ভয় পাবে, সবাই ভয় পাবে। সমস্ত উম্মত দৌড়ায় হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, যাই বলবে, আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের পিতা, সর্বপ্রথম মানুষ, আউয়ালুন নাস আউয়ালুন নবী, আপনি প্রথম মানুষ, প্রথম নবী। সমস্ত উম্মত দৌড়ায় আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আজকে আমরা সবাই ভয় পাইতেছি, সূর্যটা আদাত জমিনে চলে আসছে, সূর্যটা মাথার আদাত উপরে চলে আসছে, সমস্ত মানুষ ভয় পায়। আদম, আমরা সবাই আপনার কাছে আসছি, আমরা ভয় পাই, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করে। সমস্ত উম্মত দৌড়ায় আদম নবীর কাছে যাবেন। আদম নবীর কাছে যায় বলবে, আদম, আমরা আজকে ভয় পাইতেছি, সূর্যটা মাথার আদাত উপরে। কোন কিয়ামতের ময়দানে সূর্যটা কোথায় থাকবে? জোরে বলেন, কোথায় থাকবে? আদাত উপরে। মাথার বাটিটা টকবক করে ফেটে যাবে, মগজগুলো বাতের বলকের মতন বলকাইতে থাকবে, সমস্ত মানুষগুলো সেজদায় পড়ে থাকবে। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবী ইয়া নাফসি করবে।
সমস্ত মানুষ আফসোস করতে করতে হাত খেয়ে ফেলবে, পা খেয়ে ফেলবে। ওই ভয়, সবাই ভয়ে থাকবে। সমস্ত উম্মত দৌড়ায়া আদম নবীর কাছে যাবে, যায়া বলবে, আদম আমরা ভয় পাইতেছি, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে বিচারের পাল্লা কায়েম করে। আদম বলে, আমি পারবো না, আমার ভয় হয়। ওই ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন। আদম বলে, আমি পারবো না, আমার ভয় হয়। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল, লা তাশতারু বিহাযিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের নিকটবর্তী যায়ও না, গেলে জালেমদের অন্তর্ভুক্ত হবা। কিন্তু আমি শয়তানের দোকায় পইরা গেছি, শয়তানের দোকায় পইরা ওই গাছের নিচে গেছি, ফল খাইছি। ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বার করে দিছে। আজকে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, আদম তোমাকে মানা করছিলাম যাইও না, কেন গেলা? আমার ভয় হয়, আমি যাইতে পারবো না, তোমরা সবাই নূহুর কাছে চলে যাও। আদম বলে, আমি পারবো না, আমার ভয় হয়। যাও যাও, তোমরা নূহুর কাছে চলে যাও। সমস্ত উম্মত দৌড়ায় নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পর নূহকে বলবেন, হ্যাঁ নূহ, আপনি তো আল্লাহর একটা বড় নবী ছিলেন, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের পাল্লা কায়েম করে। জান্নাতে দেখ আর জাহান্নামে দেখ, আল্লাহকে একটু সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের পাল্লা কায়েম করে। নূহ আলাইহিস সালাম উম্মতকে বলবে, উম্মত আমি পারবো না, আমার ভয় হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি একটা বদদোয়া করেছিলাম, আমার একটা বদদোয়ার কারণে সমস্ত উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আজকে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, নূহ কেন তুমি বদদোয়াটা করলা, তো আমি আল্লাহকে কি উত্তর দিব? আমি পারবো না, যাও যাও, আমার ভয় হয়, নাফসি নাফসি। আল্লাহু আকবার, জোরে বলেন। আদম পারবে না, নূহ পারবে না। আদম বলবে নাফসি নাফসি, নূহ আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি। নূহ বলবে আমি পারবে না, যাও যাও, তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও। সমস্ত উম্মত দৌড়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বিয়ে বলবে, ও ইব্রাহিম, আপনি তো আমাদের জাতির পিতা ছিলেন, আল্লাহর খলিল ছিলেন, আল্লাহর বড় প্রিয় ছিলেন। নমরুদের আগুনের ভিতরে পাস করছেন, সন্তানকে জবাই দেওয়ার সময় পাস করছেন। ইব্রাহিম, আপনি তো আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর বড় প্রিয়, একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করে। হা হা মুসলমান, একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করে। ইব্রাহিম বলবে, আমি পারবো না, আমারও ভয় হয়, আমার 3 জায়গায় সমস্যা। কোন কয় জায়গায়? আদম বলছে এক জায়গায়, নূহ বলছে এক জায়গায়, ইব্রাহিম বলে কয় জায়গায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার 3 জায়গায় সমস্যা। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুস্থ বানান নাই। নমরুদ যখন আমাকে বলল চলো চলো পূজা করতে যাই, তো আমি বলছিলাম আনা মারিজ, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর মূর্তি পূজারী সর্দার, ঠিক কিনা কোন? এখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তো ভালো লাগে না, উম্মত মূর্তি পূজা করে, নবীর কাছে কি ভালো লাগবে? মানসিকভাবে অসুস্থ ছিল, শারীরিকভাবে অসুস্থ ছিল না, কিন্তু তানি হিকমত খাড়ায় বলছে, ইন্নি মারিজ, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না, তোমরা এই এক জায়গায় সমস্যা। এখন আল্লাহ যদি আমারে কয়, তুমি তো ওই দিন অসুস্থ ছিল না, কেন অসুস্থ বললা, আমি কি উত্তর দিই? আরেক জায়গায় ফেরাউনের কবল থেকে আমার স্ত্রীকে বাঁচানোর জন্য আমি আমার স্ত্রীকে বলছি, সে আমার স্ত্রী না, আমার বোন। আসলে মুসলমান দিনই ভাই বোন, ঠিক কিনা বলেন? আমি দিনই বোন হিসাবে বলছি। এখন যদি আল্লাহ আমাকে দৌড়ে ফেলে, তো আমি কি উত্তর দিব? আরেক জায়গায় সমস্যা, সমস্ত মূর্তিগুলোকে ভাঙছি আমি, কথা কন। যখন আজর তার গোষ্ঠী নিয়া মেলা করতে গ্রামে গেল গা, মূর্তির যত মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম রে বইলা যায় যে মূর্তি যেন পাহারা দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে পাহারা দিতেছি। সবাই যখন চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল নিলেন, মূর্তিকে 3টা করে কোপ দিলেন, একটা এই সাইড দিয়ে, একটা এই সাইড দিয়ে, একটা গাড়ে, শেষ।
সব মূর্তিগুলোকে বাইঙ্গা বড় মূর্তিরে ঝুলাইয়া বড় মূর্তির কান্দের মধ্যে কুড়াল ঝুলাই দিছে। সমস্ত মানুষগুলো যখন আইসা দেখো তাদের প্রভু নাই, প্রভুগুলোকে বাইঙ্গা সরকার তো তারা জিজ্ঞেস করতেছে মান আসারাল কাসনাম, কে আমাদের মূর্তিগুলোকে বাংলো, বাল ফালুহুম কাবীরুহুম, তাদের মধ্যে বড়টা কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ইব্রাহিম কে মূর্তি ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আমারে জিজ্ঞেস করো কেন, বড়টারে জিজ্ঞেস করো। কোনটারে? কান্দের মধ্যে কুড়াল ঝুলাই তুই তারে জিজ্ঞেস করো। ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বলার পরে সবাই বলে, ইব্রাহিম তুমি কি বেকুব হয়ে গেছো? আমাদের প্রভু কি কথা কইতারে? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, শোনো, যেই প্রভু কথা বলতে পারে না, নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সেই প্রভুগুলো তোমাদেরকে কি করে রক্ষা করবে? ঠিক কিনা কন? আজকে আমাদের সমাজও এমন কিছু আছে, বাবায় বট গাছের নিচে বৈশা থাকে, আমবাগের নিচে বৈশা থাকে, জাম গাছের নিচে বৈশা থাকে, অষ্টধাতুর আংটি বেছে, বড় বড় জুব্বা লাগায় বৈশা থাকে, লাল দাড়ি নিয়ে বৈশা থাকে, লাল তবলা নিয়ে বৈশা থাকে, আর বাবার কাছে মুড়িদের কোনো কমতি থাকে না। বাবাই যদি বড়লোক হইতে পারতো তো আগে নিজে 10 তলার মালিকে বসে থাকতো, আম গাছ আর জাম গাছের নিচে বসে থাকতো না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আপনাদেরকে বলি, যা কিছু করে, যা কিছু পালনেওয়ালা, যা কিছু করনেওয়ালা, সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? যারা বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য ভয় যদি পেতে হয় কাকে পাবো? ইব্রাহিম বলে, আমি যেতে পারবো না, আমার 3 জায়গায় সমস্যা, তোমরা যাও, এক কাজ করো, তোমরা মুসার কাছে যাও। উম্মত দৌড়ায়া মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসাকে গিয়ে বলবে, মুসা আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে দুনিয়ার জমিনে কথা বলতেন, আল্লাহ যদি জিগাইতো একটা, আপনি বলতেন 3টা। আল্লাহ রাব্বুল আলামিন একদিন মুসাকে জিগায়, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? কি কইছে? কথা কোন কি কইছে? না না, আল্লাহ কি বলছে? তোমার হাতে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? আল্লাহ প্রশ্ন করছে কয়টা? জোরে কোন, আপনারা বলেন আমার হাতে কি? বলেন, প্রশ্ন করেন, আপনার হাতে কি? আমি উত্তর দিব, পেয়ালা। শেষ। উত্তর পাইছেন তো? এইটা পেয়ালা, এটা দিয়ে চা খাই, পানি খাই, আবার ডাইকা রাখি, এত কিছু বলার দরকার আছে? কি বলছি? উত্তর শেষ। ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসাকে জিজ্ঞেস করলো, মুসা তোমার হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাতে যদি মুসা বলতো লাঠি, উত্তর একটা বলে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম উত্তর দেয়, এটা লাঠি, এটা দিয়া পাতা পারি, ছাগল চড়াই, উখরা ইত্যাদি ইত্যাদি। সুবহানাল্লাহ কোন। মুসা আলাইহিস সালামকে একদিন এই প্রশ্নের তাফসীর আসছে, মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ উত্তর দিছে, আল্লাহ প্রশ্ন করছে একটা, আপনি এত কথা কেন বলতে গেলেন? মুসা আলাইহিস সালাম বলে, প্রেমিকা যখন প্রেমিকের একটু কথা শুনে তো একটা মিস কল দিলে হাজার হাজার বার কল ঢুকায় দেয়। প্রেমিকা একটা প্রশ্ন করে কেমন আছো, প্রেমিক হাজার হাজার কথা বলে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর কথা বড় মজা, এই জন্য আল্লাহ প্রশ্ন করছে একটা, প্রেমিকের কথা পাইয়া মুসা পাগল হয়ে গেছে, এই জন্য মুসা আলাইহিস সালাম উত্তর দিয়েছেন কয়েকটা। সমস্ত তুমি দুনিয়ার জমিনে একটা বললে 4টা বলতা, আল্লাহর সাথে পিরিত ছিল, বেশি বেশি কথা বলতা। মুসা রে, আজকে সবাই ভয়ে আছি, একটাবার যাও যাও আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আজকে বিচারের পাল্লা কায়েম করে। মুসা বলে, আমারও সমস্যা আছে। কি বলে? আমার ভয় হয়, ওই ভয়, ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন। আমারও ভয় হয়, আমারও সমস্যা আছে, আমি দুনিয়ার জমিনে ফেরাউনের বাবুসিকে মারতে চাই না, একটা শটকন আমার সি মইরা গেছে গা। ঠিক কিনা কন? আমার ভয় হয়
নয়। আজকে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে মুসা কেন তুমি ফেরাউনের বাবুসিকে মারলা, কি উত্তর দিব? আমার ভয় হয়, আমি যাইতে পারবো না। তোমরা যাও যাও যাও, তোমরা ঈসার কাছে চলে যাও। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত উম্মত তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাবেন। ঈসা পয়গম্বরের কাছে যায় বলবেন, ঈসা রে, আদম থেকে শুরু করে সমস্ত নবীদের কাছে গেলাম, কেউ আল্লাহর সাথে কথা বলার সাহস পায় না। ও ঈসা, তুমি তো রূহুল্লাহ, তোমার বাবা নাই। সুবহানাল্লাহ কয় না? ঈসা আলাইহিস সালামের বাবা ছিল? কথা কোন ছিল? বাবা ছিল না। দুনিয়াতে আল্লাহ কুদরত ঘটাইছেন। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, বাবা নাই, বাবা নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালামের কোলে এসে ফুৎকার দিয়েছেন। মারিয়াম হাঁটা শুরু করেছেন, সুন্দর ফুটফুটি সন্তান দুনিয়ার জমিনে আসলেন। সমস্ত মানুষ মারিয়ামকে জিজ্ঞেস করে, মারিয়াম এটা কই থেকে পাইলা? মারিয়াম রোজা রাখছে, কথা বলে না। আল্লাহর পক্ষ থেকে ঈসা শিশুকালে উত্তর দেয়। ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর বলে, খবরদার খবরদার, আমার মাকে প্রশ্ন করবা না। আমি দুনিয়ার জমিনে কোনো সুট্টা ফুট্টা আসি নাই, আমার মা অবৈধ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে নবী বানায়া, তোমাদের জন্য কিতাব নিয়ে এসেছি। আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছে। বাবা নাই, কোন কি নাই? বাবা ছাড়া সন্তানকে আমরা হারামজাদা বলি, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে এমনটা নয়। আল্লাহর হুকুমে জিবরাইলের ফুৎকারে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। তো ঈসা আলাইহিস সালামের পাওয়ারটা অনেক বেশি ছিল না? ঈসা আলাইহিস সালাম অনেক বড় পাওয়ারফুল ছিলেন। মরা মানুষের সামনে দিয়ে গেলে যদি বলতো কুম্বি ইজনিল্লাহ, দাঁড়ায় যাও, তো 1000 বছরের মুর্দা কবর থেকে দাঁড়ায় যাইত। কোনো অন্ধ ব্যক্তির চোখের ভিতরে হাত দিলে সাথে সাথে অন্ধ ব্যক্তি চিরতরে ভালো হয়ে যায়। কুষ্ঠরোগীর মাথার ভিতরে হাত দিলে কুষ্ঠরোগী সুস্থ হয়ে যায়। অনেক বড় বড় মুআজিজার মালিক ছিলেন ঈসা পয়গম্বর। দুনিয়ার জমিনে তিনি মরেন নাই। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠায় নিয়েছেন। কিয়ামতের পূর্বে শামে বাইতুল মুকাদ্দাসে 2 জন ফেরেশতার কাঁধে বর কইরা আবার ঈসাকে পাঠাইলেন। এই উম্মত যখন দাজ্জালের ক্রাইসিসে পড়ে যাবে, দাজ্জালের হাত থেকে ঈসা আলাইহিস সালাম বাঁচানোর জন্য আসবেন। তাহলে ঈসা আলাইহিস সালামের পাওয়ার কম না বেশি? জোরে কোন, পাওয়ার কম না বেশি? বড় নবী না ছোট নবী? বড় নবী। 4টা বড় বড় আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। বলেন বলেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। একটা বড় কিতাব ইনজিল কিতাব নামক দিয়া ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। অনেক বড় নবী, তাই তো? সমস্ত উম্মত দৌড়াইয়া ঈসা পয়গম্বরের কাছে যাবেন, যায় বলবে, হে ঈসা পয়গম্বর, আদম থেকে শুরু করে তোমার পর্যন্ত সমস্ত নবীদের কাছে গেলাম, কেউ কোনো কথা বলার সাহস পায় না, সবাই ভয় পায় আর নাফসি নাফসি করে। ঈসা রে, আমরা সমস্ত উম্মত তোমার কাছে আসলাম, তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে বিচারের পাল্লা কায়েম করে। ঈসা আলাইহিস সালাম বলে, না না, আমিও পারবো না, আমার ভয় হয়। আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে আসলাম তো সমস্ত খ্রিস্টানরা আমারে 3 খোদার 1 খোদা মানত। কয় খোদা? খ্রিস্টানরা কয় খোদা মানে? 3 খোদা। বলেন, খ্রিস্টানরা কয় খোদা মানে? ঈসা, জিবরাইল, আল্লাহ। কয়টা? এই 3টাকে তারা সুপার পাওয়ার বলে। এই জন্য দেখবেন তাদের গলার ভিতরে যখন খ্রিস্টানদের এই যে কি জানি বলে এটা, রকেটটা থাকে না, দেখবেন 3 ক্রস ব্রুজের মতন, হ্যাঁ 3 ব্রুজের মতন তারা দিয়া বুঝাইছে এই 3টা পাওয়ার, সুপার পাওয়ার তাদের 3টা খোদা। জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের রব কয়জন? জোরে বলেন কয়জন? আমাদের রব একজন। আল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। আল্লাহ কয়জন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা। আল্লাহ কয়জন? একজন। আমরা বিশ্বাস করি তো? ঈসা পয়গম্বর বলে, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে আসলাম তো সমস্ত মানুষ আমাকে 3 খোদার 1 খোদা মানত। এখন যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে কেন তোমাকে 3 খোদার 1 খোদা মানত, আমি কি উত্তর দিব? আমার ভয় হয়
হয় আমি উত্তর দিতে পারবো না। লও লও, আমাদের আজ পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করার মতো কেউ নাই, চলো চলো আমরা সবাই মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই। একটা চিকুন কথা কই, নয়তো বুঝবেন না। সমস্ত নবীরা বলছে আমি পারবো না, যাও। কি বলছে? আদম বলছে আমি পারবো না, নুহুর কাছে যাও। নুহু বলছে আমি পারবো না, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলছে আমি পারবো না, মুসার কাছে যাও। মুসা বলছে আমি পারবো না, ঈসার কাছে যাও। কিন্তু ঈসা এই কথা বলে নাই। ঈসা আলাইহিস সালাম বলে চলো যাই। দুইটা কথা বললাম, কিন্তু সবাই বলছে যাও। ঈসা বলছে চলো যাই। যাও আর যাইয়ের মধ্যে পার্থক্য আছে না? কারণটা কি? কারণ সমস্ত নবীদের আমার নবী ছিল ভাই, সম্পর্কে কি ভাই। কিন্তু ঈসা আলাইহিস সালামের সাথে আমাদের নবীর একটা সম্পর্ক আছে, পিতা পুত্রের সম্পর্ক। বলেন কিসের সম্পর্ক? পিতা পুত্রের। কেমন? বলছিলাম যে ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। জিবরাইলকে যেদিন মারিয়াম আলাইহিস সালামের কাছে পাঠাইছেন, ওই দিন জিবরাইলের আকৃতিটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ছিল। সুবহানাল্লাহ। যেহেতু ঈসা আলাইহিস সালামের জন্মের ভিতরে নবীর আকৃতি কাজ করছে, দুনিয়ার দিক দিয়েও বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি জান্নাতের ভিতরে কয়েকজনকে বিবাহ করব, তাদের মধ্যে মারিয়াম একজন আমার স্ত্রী হবে। তাহলে জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে ঈসা। সূত্র বুঝছেন? ভাইয়ের কাছে বাইরে পাঠানো যায়। আলী আকবর কই? নাকাব্বর আলী ছোট ভাই বড় ভাইরে কয় আমার ভাই সয়ে গেছে, খুঁজা দেহগা। ঠিক কিনা বলেন? বাতিজার কাছে চাচারে পাঠানো যায়। বাতিজারে জিজ্ঞাসা তোমার চাচাই কই? কয় চাচাই গাঙ্গে গেছে, খুঁজা দেখোগা। কিন্তু বাবার কাছে কাউকে পাঠানো যায় না। এটা বেয়াদবি। এটা কি বলেন? এই তোমার বাবাই কই? আব্বাই কই জানি ঘুরতেছে, খুঁজেন গা। এটা ভালো? এটা বেয়াদবি। আমার বাবা ওপারে আছে, চলেন আমরা যাই। এটা হচ্ছে আদব। এটা কি? ঈসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হয়েছে ঈসা একটু আল্লাহর কাছে সুপারিশ করো, ঈসা বলে আমিও পারবো না, আমার ভয় হয়, চলো চলো যাই। দুনিয়াবি বাবা, জান্নাতি বিবির দুনিয়াবি বাবা, আমার রোহানি আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই। সমস্ত উম্মত মিল্লা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদার মধ্যে সিজদায় পইরা সমস্ত নবী নাফসি নাফসি করে, আপনার আমার নবী মাকামে মাহমুদার মধ্যে সিজদার মধ্যে পইরা ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতেছে। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত নবীরা নাফসি নাফসি, আপনার আমার নবী উম্মতি উম্মতি করে ডাকতেছে। সমস্ত উম্মত যখন নবীর কাছে দৌড়ে গেছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন, আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করে। ওই দিন আপনার আমার নবী সুপারিশ করবে। সুবহানাল্লাহ কোন? ওই দিন আপনার আমার নবী সুপারিশ করবে। সুপারিশ করার পূর্বে একটা ঘটনা ঘটে গেছে। হযরতে বিলাল দুনিয়ার মুয়াজ্জিন ছিল, ঠিক কিনা বলেন? বিলালের উপাধি ছিল মুয়াজ্জিন। বিলালের উপাধি কি? বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার নবীর মুয়াজ্জিন ছিলেন। ওই দিন নবীজি যখন মাকামে মাহমুদার থেকে মাথাটাকে উঠাইবেন, উঠায়া বিলালকে ডাক দিয়ে বলবে, ও বিলাল একটা ওটের উপরে বসো। বিলাল ওটের উপরে বসবেন। বসার পরে আল্লাহর রাসূল বলবে, বিলাল তুমি দুনিয়ার একটা আজান আবার কিয়ামতের ময়দানে দাও। ময়দানে মা হাসরের মধ্যে তখন বিলাল আজান দিবে। দিব আজান দিব আজান দিব। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن
আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিবেন, এই আজান যখন দিবেন, এই আজান দেওয়ার সাথে সাথে সমস্ত কাফের বেঈমান মুশরিকরা ওই দিন ডোনাল্ড ট্রাম্প, সমস্ত নরেন্দ্র মোদী, ফেরাউন, নমরুদ, সমস্ত বড় বড় কাফেররা সবাই সাক্ষী দিবে। আজান শোনার পরে সবাই সাক্ষী দিবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিন আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে, এখন সাক্ষী দিলে আর কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? ওই দিন সাক্ষী দিলে কোনো লাভ আছে? লাভ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই দিন মাথাকে উঠায়া আমাদের জন্য সুপারিশ করবে। রোজে মাহশরের দিন আমাদের জন্য আমাদের নবী সুপারিশ করবে। এই জন্য আমি যে কথা বলতেছিলাম, ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন ঘটবে না। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সবাই ভয় পাবে, কিন্তু নবীরা কি জাহান্নামে যাইবে? ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন ঘটবে, সমস্ত নবীরা জান্নাতি হবে, কিন্তু ভয় পাবে। আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, যারা দুনিয়াতে আল্লাহর বন্ধু হবে তাদের রেখে যাওয়া জীবনের জন্য কোনো চিন্তা নাই, পরবর্তী জীবনের জন্য কোনো ভয় নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা আল্লাহকে আল্লাহ বলবে, আপনারা সবাই বলেন, যারা দুনিয়াতে বলবে আমার রব আল্লাহ, বলেন আমাদের রব কে? আরো জোরে কে? যারা দুনিয়াতে বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহরে তো আল্লাহ বলছে, তারপরে আর কাউরে আল্লাহ মানে নাই। আল্লাহরে তো আল্লাহ বলছে, তারপরে আর কার উপর বিশ্বাস করে নাই, রিজিকের উপরে বিশ্বাস করে নাই, কামাই রুজির উপরে বিশ্বাস করে নাই, আমি না গেলে সুস্থ হতো না ডাক্তার উপরে বিশ্বাস করে নাই, আমার ছেলে বিদেশ না থাকলে খাইতে পারতাম না এমন কথার উপরে বিশ্বাস করে নাই। সুম্মা ইসতাকামু, আল্লাহকে স্বীকার করে এক জবানে বলছে আমার রব আল্লাহ। যা কিছু হয় আল্লাহর থেকে, যা কিছু দেয় আল্লাহ দেয়, এই কথার উপরে যারা বিশ্বাস করবে, তাদের মৃত্যুর সময় যখন তারা মৃত্যুর শয্যায় সজ্জিত হবে, তাদের শিওরের পাশে আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর শয্যায় সজ্জিত অবস্থায় আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতা দিয়ে ভরে যাবে। প্রত্যেকটা ফেরেশতার উপরে ফুলদানি থাকবে। সমস্ত ফেরেশতাগুলো কাছের মধ্যে আইসা কানে কানে আপনাকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। সুবহানাল্লাহ কোন? সমস্ত ফেরেশতারা আপনার কানের বরাবর আইসা বলবে, তুমি তো দুনিয়াতে আল্লাহকে ভয় করেছ, আল্লাহকে বন্ধু বানাইছ, দুনিয়াতে আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানো নাই। এই শোনো শোনো, আমরা জান্নাত থেকে ফেরেশতারা আসছি, শোনো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ভয় নাই, ভয় নাই, তোমার রেখে যাওয়া জীবনের জন্য কোনো ভয় নাই, পরবর্তী জীবনের জন্য কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাকে দিয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, ভয় থাকতে পারেও না। আমরা আল্লাহকে ভয় করতে রাজি আছি তো?